নবদ্বীপ ধাম পরিক্রমণের অধিবাস দিবসে আমরা গৌর কথা সমাপ্তি দিবসে কিছু কথা শ্রবণ করে আত্মশোধন করার প্রয়াস করছি। ছিল প্রবোধানন্দ পাদের ভাষায় আশীর্বাদ রূপ মঙ্গলচারণের একটা শ্লোক মহাপ্রভুর বন্দনা করছেন। মহাপ্রভুর অবতারের উৎকর্ষ, মহাপ্রভুর লীলার বৈশিষ্ট্য, মহাপ্রভুর গণেদের বৈশিষ্ট্য, এ সকল বিভিন্ন দিক উঠিয়ে তুলে ধরে প্রবোধানন্দ পাদ তিনি চৈতন্যের গুণের বর্ণন করছেন। অন্তর্ধান্ত চয়ং সমস্ত জগতাম উন্মূলয়ন্তি হঠাৎ প্রেমানন্দ রসাম্বুধিং নিরবধি প্রোদ্বেলয়ন্তি বলাৎ বিশ্বং শীতলয়ন্তি অতীব বিকলং তাপত্রয়ীন অনিশং যুষ্মাকং হৃদয়ে চকাস্তু সততং চৈতন্য চন্দ্রচ্ছটা। তোমাদের হৃদয়ে, সকলের হৃদয়ে, আপনাদের হৃদয়ে চৈতন্য দেবের, চৈতন্য চন্দ্রের স্নিগ্ধ আলোর ছটা আপনাদের জীবনকে আলোকিত করুক, আপনাদের জীবন আলোকিত হোক। যুষ্মাকং হৃদয়ে চকাস্তু সততং চৈতন্য চন্দ্রচ্ছটা। শ্রী চৈতন্যদেব তিনি চন্দ্রোপম, গৌরচন্দ্র, নবদ্বীপ চন্দ্র তাকে আখ্যা দেওয়া হয়েছে। তিনি যে সময় আবির্ভূত হয়েছিলেন তখন চন্দ্রগ্রহণ হয়েছিল। চন্দ্রগ্রহণ কালে কোনো এক মহাজন লিখেছেন যে কেন চন্দ্রগ্রহণ? চৈতন্যদেব রূপ চন্দ্রের উদয়ে এই জড়জগতের একটা ছোট্ট চন্দ্রমার কোনো প্রয়োজন নাই, কারণ কোটি কোটি চন্দ্রের স্নিগ্ধতা চৈতন্যদেব প্রদান করেছিলেন, করতে সমর্থ ছিলেন। যুষ্মাকং হৃদয়ে চকাস্তু, তোমাদের হৃদয়ে প্রকাশিত হোক তার আনিত ভক্তি, তার আনিত প্রেম, তোমাদের হৃদয়ের সমস্ত প্রকার গ্লানি অন্ধকার দূর করে তোমাদের হৃদয়ে সেই চৈতন্যদেবের ভক্তি ও প্রেমময় যে স্নিগ্ধ আলো তোমাদের হৃদয়কে প্রকাশিত করুক, তোমাদের হৃদয়ে প্রকাশিত হোক। এই আশীর্বাদ নিয়ে প্রবোধানন্দ পাদ বলছেন, অন্তর্ধান্ত চয়ং সকল জগতাং উন্মূলয়ন্তি হঠাৎ। অন্তরের অন্ধকার রাশি অন্তর্ধান্ত চয়ম। আমরা মানব জন্ম পেয়েছি, আমাদের বুদ্ধি, বল, চেতনতা অনেক রয়েছে, কিন্তু শাস্ত্র বলেন ঈশ্বরকে বাদ দিয়ে যে জীবন, ঈশ্বরের ভক্তি বা ঈশ্বরের প্রেম শূন্য যে জীবন, সেই জীবনের অন্তরে নানা প্রকার অন্ধকার বাসা বেঁধেছে। তাই বলছেন অন্তর্ধান্ত চয়ম, অন্তরের অন্ধকার সমূহ। চৈতন্য চরিতামৃত কার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন
এই দুই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। আমাদের হৃদয়ে অন্ধকার রয়েছে। সেই অন্ধকার কিসের থেকে? অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি সব। ধর্ম অর্থ কাম মুক্তি বাঞ্ছা আদি সব। আমাদের হৃদয়ে অজ্ঞানতার অন্ধকার রয়েছে। সূর্যের আলোকবিহীন অবস্থা বা ইলেকট্রিসিটির লোডশেডিং অবস্থাতে একটা অন্ধকার দেখা গেলেও জাগতিক অন্ধকার, সেটা জড় বিষয়ক অন্ধকার। কিন্তু চেতন মানবের হৃদয়ে যখন ভক্তিশূন্য ভাব থাকে, চেতন জীবের হৃদয়ে যখন ধর্ম অর্থ কাম বা মোক্ষ বাঞ্ছায় পূর্ণ হয়ে থাকে, তখন সেটাকে শাস্ত্রকারগণ বলেছেন অন্ধকার। বর্ণাশ্রম ধর্ম বা অধর্মের যে প্রকোপ আমাদের মধ্যে থাকে, সেটা এক প্রকার অন্ধকার। অর্থ বিষয়, এই সাংসারিক বিষয়ের যে লোভ লালসা, সেটা এক প্রকার অন্ধকার। কাম বিষয় ভোগ পিপাসা, সেটা এক প্রকার অন্ধকার। এমনকি তার মধ্যে মুক্তিবাঞ্ছা কৈতব প্রধান, যাহা দেখি কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। মোক্ষ বাঞ্ছাকেও পর্যন্ত চৈতন্য দর্শনে নিন্দা করা হয়েছে এবং সেটাকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে। অজ্ঞানতা হচ্ছে তম। অজ্ঞানতার অন্ধকার আমাদের ভেতরে রয়েছে। আমরা অজ্ঞান নই এমন মনে করি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে অজ্ঞান। ভগবত জ্ঞান শূন্যতা, পরমার্থ জ্ঞানের যথেষ্ট প্রকাশ আমাদের হৃদয়ে না থাকাতে আমাদের হৃদয়ে গুফা অন্ধকারময়। তাই কবি এখানে বলছেন যে অন্তর্ধান্ত চয়ং সকল জগতাম উন্মূলয়ন্তী। হঠাৎ, হঠাৎ মানে তৎক্ষণাৎ, হঠাৎ মানে সহসা, সহসা মানে যেটার আশা করা যায় নাই, উদিত হয়েছে। কলিযুগের প্রথম সন্ধ্যায় ভগবানের কোনো অবতার, এটা কোনো বর্ণন নেই। ভাগবতে প্রহ্লাদ মহারাজের স্তুতিতে পাওয়া যায় ছন্ন কলৌ যৎ অভব স্ত্রীযুগ। কলিযুগে প্রচ্ছন্ন অবতার রয়েছে, তাই ত্রিযুগ বলা হয়েছে ভগবানের অবতার বিষয়ে। ছন্ন কলৌ। কলিযুগে জীবের দুরাবস্থার কথা, কলিযুগে হৃদয় গুফার অন্ধকারের কথা শাস্ত্রকারগণ বর্ণন করেছেন। শ্রীমদ্ ভাগবত বলেছেন কলৌ নষ্ট দৃশাম এস, সুত সৌনক সংবাদে। যে 6টি প্রশ্ন উঠেছিল, তার মধ্যে একটি প্রশ্ন, শেষ প্রশ্ন ছিল, কৃষ্ণ স্বধামোপগতে ধর্ম জ্ঞানাদিবি সহ কলৌ নষ্টম দৃশাম এস পুরাণার কৌধুনোদিত। কলিকালে দাপর যুগের অন্তে ধর্ম কাকে আশ্রয় করে থাকবে, তার উত্তরে কলৌ নষ্ট দৃশাম এস পুরাণার কৌধুনোদিত। কলির জীব নষ্ট দৃষ্টি সম্পন্ন, সুদৃষ্টি নেই। সু এবং কু, যেটা ঈশ্বর সম্বন্ধীয় সব কিছুটাই সু, ঈশ্বরকে বাদ দিয়ে যা কিছু সব কিছুটাই কু।
কলিজীব নষ্ট দৃষ্টি সম্পন্ন, কেননা তারা কলহপ্রিয়, তারা অনর্থগ্রস্ত, তারা কাম ক্রোধের দাস, তাদের স্বল্পায়ু, অন্নগত প্রাণ, তারা সুন্দরটা দেখতে পায় না, কেবল কুটাই দেখে, দোষটাই দেখে। এমন একটা যুগ, তার জন্য নষ্ট দৃশাম, দৃষ্টিটা আমাদের নষ্ট হয়েছে। তাই কলি জীবের জন্য পুরাণরূপ সূর্যের উদয় ভাগবত বলেছেন। আমরা কলির জীব, আমাদের মধ্যে অনেক অসুবিধা রয়েছে, এ বিষয়ে স্বীকার করতেও কোনো দ্বিধা হওয়া উচিত নয়। সত্য তেতা দাপর আজির যুগে আমরা মানবের যদি চরিত্র আলোচনা করে দেখি, সে সময়ে ইতিহাস আলোচনা করলে দেখা যায় অসুর সম্পন্ন মানব বা অসুর ছিল না তা নয়, সে সময় পাপ প্রবৃত্তি ছিল না তা নয়, সে সময় মিথ্যাচারী ব্যভিচারী ছিল না তা নয়, কিন্তু তুলনামূলকভাবে কম, সত্যে খুবই কম, তার থেকে একটু বেশি ত্রেতায়, তার থেকে একটু বেশি দাপরে, কলিযুগেতে সেটা চরম সীমাপ্রাপ্ত। অধর্মের, অসৎ গুণের, অনর্থের চরম সীমাপ্রাপ্ত জীব আমরা। আমাদের জন্য, আমাদের পরমার্থ লাভের জন্য একটা চিন্তা তো ঈশ্বরকেও করতে হয়েছে। তাই তিনি চৈতন্যদেব রূপে এসেছেন, এবং যখন চৈতন্যদেব রূপে এসেছিলেন কারো জানা ছিল না সেই অবতারের কথা, ছন্ন কলৌ। তাই কলিযুগের প্রথম সন্ধ্যায় যখন মহাপ্রভু এলেন এবং তার আবির্ভাবের প্রভাবে দিশাম অমঙ্গলগ্নম, চতুর্দিকে অমঙ্গল দূরীভূত হচ্ছিল, তার আবির্ভাবে একটা সুন্দর শান্তি, আনন্দের রোল, আনন্দের প্রকাশ দেখা গিয়েছিল। এবং এটা অকস্মাৎ এই জন্য বলা হয়েছে, হঠাৎ এই জন্য বলা হয়েছে যে মহাপ্রভুর আগমনে এইরকম একটা সুন্দর পরিবেশ, এইরকম একটা জীবের হৃদয়ের অন্ধকার দূরীভূত করে আনন্দ ঘন আস্বাদনের পরিবেশ, ত্রিতাপের প্রভাব কম, এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল। তাই প্রবোধানন্দপাদ বলছেন, অন্তর্ধান্ত চয়ং সকল জগতাং উন্মূলয়ন্তি হঠাৎ। চৈতন্যদেবের আবির্ভাবে জীবের হৃদয়ের অন্ধকার, অজ্ঞান অন্ধকার উৎপাটিত হলো, সমূলে উৎপাটিত হলো, উন্মূলয়ন্তি, সমূলে উৎপাটিত হলো অজ্ঞানতা, জ্ঞানের আলোক, প্রেমের আলোক, ভক্তির আলোক, ভগবত সেবারস আস্বাদনের আনন্দময় আলোক প্রকাশিত হল, হৃদয়ের অন্ধকার দূরীভূত হল। নতুবা এই কলিযুগের জীব আমরা কি আজকে সংসারের এত সব বন্ধন কাটিয়ে মহাপ্রভুর ধামে আসবার, মহাপ্রভুর ধামে কীর্তন শুনবার, মহাপ্রভু ধামে এসে আনন্দ করবার আমরা কি সুযোগ পেতাম? এটা মহাপ্রভুর দান। মহাপ্রভু এই ধর্মটা এনেছেন, এই ধর্মের প্রভাবটা দেখিয়েছেন, সেই প্রভাব আজও সমান গতিতে উত্তাল তরঙ্গের ন্যায় আজও কলিযুগের জীবের হৃদয় থেকে অন্ধকারকে দূরীভূত করছে, অজ্ঞানতাকে দূরীভূত করছে। আমরা আজ কৃষ্ণ চেতনা লাভ করেছি, আমরা তিলক মালা, তুলসীর মালা পরে একাদশী করে আমরা আজকে কৃষ্ণকে প্রণাম করতে শিখেছি। আমাদের হৃদয়ে অন্ধকার নেই, ছিল অন্ধকার। কৃষ্ণ চেতনা বিহীন অবস্থার নাম অন্ধকার, অন্ধকার অবিদ্যাগ্রস্ততা নাম অন্ধকার, অন্ধকার
ভক্তিশূন্য অবস্থার নাম অন্ধকার, কিন্তু আমরা তো ভক্তিশূন্য নই। যদি তাই হয় তাহলে সেটা মহাপ্রভুরই আবির্ভাবের প্রভাব। তাই বলছেন অন্তর্ধান্ত চয়ং সকল জগতাম উন্মূলয়ন্তি। হঠাৎ হঠাৎ করে সহসা অকস্মাৎ চৈতন্যদেবের আবির্ভাবে দেখা গেল পরমার্থ শূন্য একটা সংসারের মধ্যে হঠাৎ হরি কীর্তনের আলোক, হঠাৎ হরি ভক্তির আলোক, হঠাৎ পরমার্থ চেষ্টার একটা জীবের মধ্যে প্রবণতা এসে উপস্থিত হলো, এবং তার ফলে দাঁড়ালো মহাপ্রভু হরি কীর্তনের মাধ্যমে, হরি নাম জপের মাধ্যমে, হরি ভজনের মাধ্যমে তাদের হৃদয়ের মধ্যে যে অজ্ঞানতা তার মূল বীজ উৎপাটিত করে ফেলে দিলেন। উৎপাটিত হলো। পুনরায় অজ্ঞানতা প্রবেশ করা খুব কঠিন। যিনি কৃষ্ণ নাম জপ করছেন, যিনি কৃষ্ণ সম্বন্ধ জ্ঞানে উদ্বুদ্ধ হয়ে গুরু আশ্রয় করেছেন, গুরুপদাশ্রয় করেছেন, যিনি কৃষ্ণের নামকে আদর করতে শিখেছেন, যিনি কৃষ্ণের ধাম তাকে আদর করতে শিখেছেন, সংসারের শত প্রকার বাধা বিপত্তি থেকেও কৃষ্ণ নামের আনন্দকে নেওয়ার উৎসাহী হয়েছেন, তাদের হৃদয়ে কোনো দিন অজ্ঞানতা থাকতে পারে না। তাই বলছেন অন্তর্ধান্ত চয়ম সকল জগতাং উন্মূলয়ন্তি। হঠাৎ তারপরে বলছেন প্রেমানন্দ রসাম্বুধিম নিরবধি প্রদ্বেলয়ন্তি বলাৎ। প্রেমের আনন্দ, প্রেম রূপ আনন্দ রস, প্রেমানন্দ রসাম্বুধিম, সেই রসের সমুদ্র। কোনো যুগে, কোনো সময়ে, কোনো শাস্ত্রেতে প্রেমানন্দ রসাম্বুধির কল্পনা করা হয় নাই ইতিপূর্বে, চৈতন্যদেবের পূর্বে। প্রেম একটা বস্তু যেটা বিকৃত রূপে আমাদের সমাজে প্রচারিত, বহুল প্রচারিত রয়েছে। প্রেম বলে একটা বস্তু, প্রকৃত প্রেমের বিকৃত রূপ। আমরা কামকে প্রেম বলে ধারণা করি, বেড়াই, বলি কামে প্রেমে দেখো ভাই লক্ষণেতে ভেদ নাই, তবু কাম প্রেম নাহি হয়। কামটাকে প্রেমের আখ্যা দেওয়া যায় না, যদিও এর মধ্যে ভেদ, লক্ষণেতে কোনো ভেদ নাই। চরিতামৃতকার বলছেন আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এত সহজ, এত সুন্দর ডেফিনেশন। চৈতন্যদেবের আগমনের পূর্বে কোনো শাস্ত্রেতে এত সহজভাবে প্রকাশিত হয় নাই। কাম একদিকে, প্রেম আরেক দিকে। কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। এত সুন্দরভাবে মহাজনগণ কিভাবে ক্ল্যারিফাই করেছেন। কামে প্রেমে দেখো ভাই লক্ষণেতে ভেদ নাই, তবু কাম প্রেম নাহি হয়। যে বিকৃত প্রেম, কামকে প্রেমের নাম দিয়ে চালানো প্রেম, এই প্রেমে যেখানে ভরে ছিল সংসার, পরমার্থ শূন্যতা এবং বিকৃত কামের, বিকৃত প্রেমের ছড়াছড়ি যে সংসারের মধ্যে ছিল, শ্রী চৈতন্যদেব আসলেন। হঠাৎ করে জীবের হৃদয়ের অন্ধকার, অজ্ঞান অন্ধকার পরিষ্কার হতে থাকলো, দূরীভূত হতে থাকলো। হৃদয়ের মধ্যে এক আনন্দ রসের সঞ্চার হলো। সেই আনন্দ রস হচ্ছে প্রেমানন্দ রস।
একটু শাস্ত্রীয় ভাষায়, একটু মহাজনদের সূক্ষ্ম বর্ণনে প্রেম কাকে বলে বলছেন। সর্বথা ধ্বংসরহিতং সত্যপি ধ্বংস কারণে যদ ভাববন্ধনম জুনো প্রেম পরিকীর্তিত। ভাগবতের টিকাকার প্রেম, আমরা যে প্রেম নিয়ে আলোচনা করছি, যে প্রেমের সাধনে প্রবৃত্ত হয়েছি, সেই প্রেমের সম্বন্ধে বলছেন সর্বথা ধ্বংসরহিতা রহিতম। কৃষ্ণ প্রেম, ভগবত প্রেম, বৈষ্ণবীয় প্রেম সর্বাবস্থায় ধ্বংসরহিত, এটা নষ্ট যায় না। জগতের প্রেম আজকে দেখা গেল, কালকে গেল শেষ হয়ে। জগতের প্রেম আজকে আনন্দ দিল, কালকে দুঃখ জ্বালা এনে উপস্থিত করল। কিন্তু ভগবত প্রেম সর্বথা ধ্বংসরহিতম, সত্যপি ধ্বংস কারণে। যদি প্রকৃতপক্ষে এমন একটা পরীক্ষা, এমন একটা পরিস্থিতি এলো যে প্রেমটা আর রাখা যায় না, যখন গোপীগণকে ছেড়ে কৃষ্ণ চলে গেলেন অক্রূরের রথে বসে, যখন সান্ত্বনা টান্তনা দেওয়ার বিশেষ কিছু ব্যাপারও থাকলো না, যখন তাড়াতাড়ি ফিরবার কোনো ব্যাপার থাকলো না, ধীরে ধীরে গোপীদের হৃদয়ে সেই ভাবটা জর্জরিত, প্রেমটা, প্রকৃত প্রেমটা, সেটা তাদেরকে তাপ দিতে শুরু করলো। সে প্রেমেরই একটা রূপ, বিরহ রূপ। কিন্তু সেই একটা পরীক্ষাতে গোপীগণের মধ্যেও একটা যেন ভাব আসছিল তাদের ভাষার দ্বারা, যদিও সে ভাষার দ্বারা সেই ভাবটা ঠিক নয়, যদিও সেটা প্রেমেরই গাঢ় অবস্থা। গোপীগণ বলছেন যে কৃষ্ণকে ভালোবেসে আমাদের ভুল হয়েছে। গোপীগণ বলছেন কৃষ্ণের নাম শুনেছিলাম, পূর্ণমাসীর কাছ থেকে শুনেছিলাম, যেরকম তার গুণের কথা শুনেছিলাম তার থেকে অনেক বেশি দোষ তার মধ্যে রয়েছে। গোপীগণ পরে চিন্তা করতে বাধ্য হয়েছিলেন, বা বাক্যের দ্বারাও বলেছিলেন, ভেতরে যদি নাও থাকে বাক্যের দ্বারা বলেছিলেন, ইনিই বামন অবতারে সঠতার সঙ্গে বলির সঙ্গে ছলনা করেছেন, ইনিই রামচন্দ্র অবতারে অন্যায়ভাবে বালিকে বধ করেছেন, ইনি রাম অবতারে এবং বামনদেব অবতারে এবং অন্যান্য আরও অবতারে ইনি কিভাবে সঠতা করেছেন। কিন্তু দুস্ত্যাজ্য কথার্থ, কৃষ্ণের কথা ছাড়া যাচ্ছে না। এই যে ছাড়া যাচ্ছে না, সর্বথা ধ্বংসরহিতম, গোপীগণের মধ্যে সেই প্রেমটা নষ্ট হয় নাই। কেননা ভগবত সম্বন্ধীয় প্রেম সেটা কোনোদিন নষ্ট হওয়ার নয়। এই রকম একটা প্রেম, যে প্রেম কখনো কোনো অবস্থাতে ধ্বংসের কারণ উৎপত্তি হলেও ধ্বংস হয় না। যদ ভাববন্ধনং জুনো, প্রেমের বিষয় এবং প্রেমের আশ্রয়ের সঙ্গে যে এই ভাবের বন্ধন, দৃঢ় বন্ধন, গাঢ় বন্ধন, সব প্রেমও পরিকীর্তিত, তাকেই প্রেম বলা হচ্ছে। অর্থাৎ প্রেম শব্দ ভগবত ব্যতিরিক্ত, ভগবানের ভক্ত ব্যতিরিক্ত অন্য কোনো জায়গায়, ভগবত সম্বন্ধ ব্যতীত অন্য কোনো জায়গায় প্রেম শব্দের প্রয়োগ নেই। সংসারের মধ্যে যে প্রেম শব্দের প্রয়োগ, এটা প্রেম শব্দেরই বিকৃত রূপ। তাই আমাদের হয়তো অনেকের বুঝতে অসুবিধা হবে। যে প্রেম মহাপ্রভু এনেছিলেন সেটা বিশুদ্ধ কৃষ্ণ প্রেম, সেটা ভগবানকে নিয়ে ব্যাপার, ভগবানকে বাদ দিয়ে স্ত্রীপুত্র পরিবারকে নিয়ে ব্যাপার নয়। এই রকম একটা বিশুদ্ধ নির্মল স্বচ্ছ প্রেম, সেই প্রেমের যে আনন্দ, কেন সেই প্রেমে আনন্দ? আনন্দ এই সংসারের আনন্দ থেকে বেশি শুধু নয়, কোটি গুণ আনন্দ। এবং এ সংসারের যেটা আনন্দ সেটা দুঃখেরই আহ্বানকারী আনন্দ। প্র্যাকটিক্যালি অনেকেই বুঝতে পারবেন।
ভগবান তিনি সচ্চিদানন্দ ঘনতত্ত্ব, ভগবান তিনি আনন্দ মূর্তি, তিনি আনন্দ সমুদ্র। তাকে যিনি ভালোবাসেন, তাকে যিনি ভালোবাসতে পারেন, তাকে নিষ্কাম ভাবযুক্ত হয়ে অপকটে যিনি ভালোবাসবেন, তাকে শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন, প্রীতি করবেন, তাকে হৃদয়ে বসাবেন, তাহলে তার জীবনে কোনো দিনই দুঃখ আসতে পারে না। দুঃখ যদি হাজার হাজার বস্তা ভরে তার হৃদয়ে দুঃখ যদি থেকেও থাকে, সেগুলো ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যায়। গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি বল, হরি বল। প্রেমানন্দ রসাম্বুধিম নিরবধি প্রদ বেলয়ন্তী বলাৎ। বলাৎ অর্থাৎ প্রবলতার সঙ্গে চৈতন্যদেব যখন এলেন, চৈতন্যদেব যখন কীর্তন শুরু করলেন, চৈতন্যদেব যখন জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম প্রচার করবার জন্য লোক পাঠালেন, চৈতন্যদেব নিজেই যখন কৃষ্ণ নাম নিয়ে কাঁদতে শুরু করলেন, চৈতন্যদেব নিজেই যখন তার শরীরের মধ্যে প্রেমের বিকার দেখালেন, তখন সেই প্রেমের ঢেউ, প্রেমানন্দ রসাম্বুধি নিরবধি প্রদ বেলয়ন্তী বলাৎ, বলপূর্বক আবেগে বিরাট বেগ নিয়ে সমস্ত জগৎকে প্লাবিত করল। নিরবধি, নিরন্তর। চৈতন্যদেবের আগমনে বিশ্বের মধ্যে আনন্দের একটা ঢেউ, লহরী, প্রেমানন্দের তরঙ্গ, সেটা দিকে 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 প্রবল বেগে বিস্তারিত হতে থাকলো। যেখানে তিতাবগ্রস্ত জীব যেখানে কষ্ট পাচ্ছিল, যেখানে দুঃখ জ্বালায় জর্জরিত হচ্ছিল, হঠাৎ একটা আনন্দের প্লাবন যেন চতুর্দিকে প্লাবিত করল। প্রেমানন্দ রসাম্বুধিম নিরবধি প্রদ বেলয়ন্তী বলাৎ। সেই প্রেম, চৈতন্যদেব যে প্রেম এনেছিলেন, তার প্রভাব আজও আপনারা দেখতে পাবেন, ভাগ্য থাকলে দেখতে পাবেন। সেই প্রেমের প্রভাব আজও দ্বিগুণিত হয়ে প্রবাহিত হচ্ছে। তাই কবি, তাই লেখক বলছেন, চৈতন্যচন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এই অন্ধকারময় বিশ্ব, যেখানে খাওয়া পড়া নিয়ে মানব ব্যস্ত, সময় নেই কারো কাছে, এই সংসার যেখানে মিথ্যাচার হিংসা দেশে ভরা, এই সংসার যেখানে মানবের মানবতার অবক্ষয় প্রতিনিয়ত হয়ে চলেছে, সেই রকম একটা সংসারে আজও যদি লক্ষ লক্ষ লোক হরিনাম করে, আজও যদি তিলক মালা পরে হরিনামের ঝোলাটা নিয়ে জপ করতে করতে রাস্তায় ঘুরে বেড়ায়, আজও যদি তারা মাইলের পর মাইল পায়ে হেঁটে কৃষ্ণ নাম করতে করতে ধাম পরিক্রমণ করে, তাহলে বুঝতে হবে যে চৈতন্যের প্রেমের প্রবাহ ক্ষীণ হয় নাই। নিরবধি প্রদ বেলয়ন্তী বলাৎ, প্রেমানন্দ রসাম্বুধিম নিরবধি প্রদ বেলয়ন্তী বলাৎ। বলপূর্বক প্রবল বেগে মহাপ্রভুর সেই করুণা প্রবাহ, মহাপ্রভুর কৃপার ধারা, মহাপ্রভুর সম্প্রদায়ে মহাজনগণের চালিত ধারা, প্রবর্তিত ধারা আজও সেই প্রেমানন্দের প্লাবনে জগৎকে প্লাবিত করছে। পরবর্তী লাইনের মাধ্যমে বলছেন প্রবোধানন্দপাদ, বিশ্বং শীতলয়ন্তী অতীব বিকলং তাপত্রয়েন ঈশম। তাপত্রয়ের কথা বলা হয়েছে। আমরা ত্রিতাপগ্রস্ত, ভগবানকে ভুলে আমরা আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক তাপে জর্জরিত। আমাদের জরা ব্যাধির থেকে ক্লেশ, আমাদের শীত উষ্ণ
বিভিন্ন পরিবেশ থেকে ক্লেশ, আমাদের বিভিন্ন জন্তু জানোয়ার থেকে ক্লেশ। এই যে ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছি আমরা। তপ্ত পঞ্জরের মধ্যে যেমন মানব জন্ম নেয়, জন্ম নেওয়ার পূর্বে মাতৃগর্ভে তপ্ত পঞ্জরের মধ্যে অবস্থান করেন, এই সংসারে এসে জন্ম নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের ত্রিতাপ ভোগ। কারা ত্রিতাপ জ্বালার কারণ কি এবং ত্রিতাপ জ্বালার থেকে রক্ষিত হওয়ার উপায় কি? শাস্ত্রকারগণ বলেছেন ত্রিতাপের উদ্ভব কোথা থেকে। মহাপ্রভু স্বয়ং তিনি সনাতন শিক্ষায় বলছেন, কে আমি কেন মরে যারে তাপত্রয়। মহাপ্রভু কৃপা করে এসব সিদ্ধান্ত, ফিলোসফি, দর্শন আমাদেরকে জানিয়েছেন। কেন মরে যারে তাপত্রয়? সংসারী জ্বালা ভোগ করেন নাই এমন লোক খুব কম রয়েছে। তারা জ্বালা পান, আবার কিছুক্ষণ পরে জ্বালা মিটে যায়, অন্য কোনো ক্ষণিক আনন্দ এসে জ্বালাটাকে মিটে দেয়, আবার তারপরে জ্বালা, এরকম জ্বালার পর জ্বালা ভোগ করতে থাকি আমরা। কিন্তু এই জ্বালার উদ্ভব কোথার থেকে? কেন মরে যারে তাপত্রয়? এই প্রসঙ্গে সনাতন গোস্বামীপাদকে মহাপ্রভুই শিখিয়েছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। আমাদের দুঃখ, আমাদের ত্রিতাপের কারণ কৃষ্ণকে ভুলে যাওয়া, ঈশ্বরকে বাদ দেওয়া, জীবনের অঙ্গ হিসাবে ঈশ্বরকে না নেওয়া, ঈশ্বরকে বাদ দিয়ে আমাদের জীবন, এটাই হচ্ছে ত্রিতাপ জ্বালার একমাত্র কারণ। সেই ত্রিতাপ জ্বালার থেকে কি করে নিষ্কৃতি পাওয়া যায়? তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ। ভ্রমিতে ভ্রমিতে যেই সাধু বৌদ্ধ পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিসাচি পালায়, কৃষ্ণ ভক্তি পায় কৃষ্ণ নিকট যায়। ত্রিতাপ জ্বালার থেকে ত্রিতাপ জ্বালাকে দূরীকরণের একমাত্র পথ ঈশ্বরে শরণাগত হও। তুমি ঈশ্বর অংশ, তুমি ঈশ্বর সৃষ্ট জীব, ঈশ্বর তোমার পিতা, তিনি রক্ষিতা, তিনি পালয়িতা, তার সঙ্গে তোমার নিত্য সম্বন্ধ, তুমি তাতে শরণাগত হও, তাকে ভজন করো, এই একমাত্র ত্রিতাপ থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ চৈতন্যদেব ঠারে ঠোরে তিনি আমাদেরকে জানিয়েছেন। এখানে বলছেন বিশ্বং শীতলয়ন্তী অতীব বিকলম তাপত্রয়েনৈষম। ত্রিতাপ জ্বালার দ্বারা বিশ্ব অতি বিকল হয়ে গিয়েছিল, অতি বিকট পরিস্থিতি হয়েছিল। অতীব বিকলম অতি ক্লিষ্ট, ত্রিতাপ ক্লিষ্ট জীব দুঃখে জর্জরিত হচ্ছে। এমন একটা পরিস্থিতিতে মহাপ্রভু যখন এলেন, তখন বিশ্বং শীতলয়ন্তী, সমস্ত বিশ্ববাসী জীব তারা শীতলতা লাভ করল। তাপের জ্বালাটা প্রশমিত হলো, কমে গেল, কোথাও কোথাও অন্তর্হিত হলো। আপনারা বুঝতে পারুন বা না পারুন, কিন্তু কৃষ্ণ ভজন যেদিন থেকে শুরু করেছি, যেদিন থেকে দু চার ফের মালা জপা শুরু করেছি, যেদিন থেকে সাধু গুরু চরণের সেবা শুরু করেছি, নিশ্চয়ই কঠোর যে ত্রিতাপ, বিৎকট উৎকট ত্রিতাপ, সেটা অনেক অংশে প্রশমিত হয়েছে, কমেছে। বিশ্বং শীতলয়ন্তী অতীব বিকলম তাপত্রয়েনৈষম। যখন ত্রিতাপ জ্বালায় লোক জর্জরিত, অতি ক্লিষ্ট হয়েছিল, মহাপ্রভুর আবির্ভাবের ফলে হৃদয়ের তাপ প্রশমিত হলো, শীতলতা লাভ করল। একটা হচ্ছে ত্রিতাপ জ্বালা,
তপ্ত পঞ্জর, আর একটা হচ্ছে শীতলতা। শীতলতা, স্নিগ্ধতা, চন্দ্রের আলোর মধ্যে একটা স্নিগ্ধতা রয়েছে। সূর্যের আলো গ্রীষ্মকালে তাও আমাদেরকে তাপ দেয় কঠোরভাবে, কখনো কখনো আমরা উষ্ণতার প্রকোপে আমরাও অস্থির হয়ে উঠি। কিন্তু একসঙ্গে চন্দ্র সূর্যের উদয় বললেন, নিত্যানন্দ এবং মহাপ্রভু যখন উদিত হলেন, দৌ সহদিত, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত ভক্তিরস শাস্ত্র, আর ভাগবত ভক্তিরস পাত্র। তারা দুইজন চন্দ্র সূর্য রূপে উদিত হলেন। পরমার্থহীন সংসার, তিতাবকৃষ্ট সংসার, তাদের মধ্যে একটা প্রশান্তি এলো, শীতলতা এলো। চন্দ্রের শীতলতা যেমন সকলকে আনন্দ দান করে, মহাপ্রভুর আগমনে বিশ্বের যে তিতাপ জ্বালাগ্রস্ত অবস্থা সেটা প্রশমিত হলো। বিশ্বং শীতলয়ন্তী অতীব বিকলং তাপত্রয়ীন অনিশং। ত্রিতাপ জ্বালায় ক্লিষ্ট অবস্থার থেকে মহাপ্রভু হরিনাম সংকীর্তনের প্রভাব এনে শুদ্ধ হরি ভজন করবার পথ এনে জীবের হৃদয়ের তিতাব জ্বালাকে প্রশমিত করলেন। বলছেন, যুষ্মাকং হৃদয়ে চকাস্তু সততং চৈতন্যশ্চন্দ্রচ্ছটা। আপনাদের হৃদয়ে, সকলের হৃদয়ে সেই মহাপ্রভুর আনিত প্রেম ধর্মের শীতলতা, সেই ভক্তির আলোক, প্রেম আলোক চকাস্তু, প্রকাশিত হোক, শীতলতা প্রদান করুক। ক্রমে বর্ধমান সেই প্রেম আমাদের প্রত্যেকের জীবনকে আনন্দে ভরিয়ে তুলুক, এইভাবেই বলছেন প্রবোধানন্দপাদ। মহাপ্রভু তিনি কোনো জাদু আনেন নাই, তিনি হরিনাম সংকীর্তন এনেছেন। মহাপ্রভু যে ধর্মটা এনেছেন সেটা প্রজ্জিত কৈতব ধর্ম, ভাগবত ধর্ম। ভাগবতের দ্বিতীয় শ্লোকেই, মঙ্গলাচরণেই বলা রয়েছে, ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎসারানাং সতাম বেদং বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয়নমূলনম। ভাগবত ধর্ম যেটা তাপত্রয়কে উন্মিলিত করে, সমূলে উৎপাটিত করে। পৈচ্ছিত কৈতব ধর্ম মুক্তি বাসনাহীন ধর্ম, শুদ্ধ ভগবত তোষণপর ধর্ম, শুদ্ধ ভক্তির বিলাসময় ধর্ম, ভগবানকে নন্দিত করেন, ভগবানকে বশীভূত করেন, এমন যে ভাগবত ধর্ম, সেই ভাগবত ধর্ম মহাপ্রভু প্র্যাকটিক্যালি করে দেখালেন। এর আগে ভাগবত ধর্মের অতখানি প্রচার ছিল না। ভাগবত নিয়ে ব্যবসা করা এটা সবসময়ের জন্যই সংসারে ছিল, কিন্তু ভাগবত ধর্মের বাস্তব স্বরূপকে বোঝা এবং সেই বাস্তব স্বরূপকে আচরণ করে দেখানোর লোক ছিল না, সাধু ছিল না, মহাজন ছিল না, খুব কম। তারা নিজেদেরকে গোপন রাখতেন, তারা বিবিক্তানন্দী ছিলেন। যখন মহাপ্রভু এলেন, বিশুদ্ধ ভাগবতীয় ধর্ম হাটে ঘাটে শহরে গ্রামে সেই ধর্মটা আচরিত হতে শুরু করলো, প্রচারিত হলো। ক্রমে মহাপ্রভুর ভক্তগণ দিক বিদিক ছড়িয়ে দিলেন, সমস্ত বিশ্বে সেটাকে ছড়িয়ে দিলেন। তার ফলে বিশ্বং শীতলয়ন্তী অতীব বিকলং তাপত্রয়ীন অনিশম। বিশ্ব শীতলতা প্রাপ্ত হলো, জ্বালার তীব্রতা কমল। কৃষ্ণ অবতারে তিনিও জ্বালাকে দূর করেছেন। যখন
মুঞ্জাটবি বনে আগুন লেগে গেল। সখাগণ গোচারণ করতে গিয়ে পথ ভুলে একটা জঙ্গলের চতুর্দিকে একটা আবদ্ধ হয়ে গেলেন। হঠাৎ সেই বনে দৈবাগ্নি, মুঞ্জাটবি ভ্রষ্ট মার্গ পশ্চাৎ কৃষ্ণ তিনি সকলকে চোখ বন্ধ করিয়ে সেই দাবাগ্নিকে পান করে তাদেরকে ব্রজবাসীগণকে শীতলতা দিয়েছিলেন। চৈতন্যদেব সেই অভিন্ন কৃষ্ণ, রাধা দ্যুতি সুবলিত কৃষ্ণ, তিনি কি করলেন? তিনি হরিনাম জপ উচ্চৈ হরে কৃষ্ণেতি উচ্চৈ স্ফুরিত রসন নাম গণনা, তিনি উচ্চস্বরে হরিনাম জপ করতে করতে জগৎবাসীর ত্রিতাপকে প্রশমিত করলেন, শীতলতা প্রদান করলেন। গৌর ব্রহ্মানন্দ হরি 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 বল, হরি বল। বিশ্বং শীতলয়ন্তী অতীব বিকলং, তাপ ত্রিতাপ জ্বালাতে মানবের জীবন বিভ্রান্ত হয়েছিল। অতীব বিকলম, অতি ক্লিষ্ট, অতিরিক্ত দুঃখে জ্বালায় জর্জরিত হচ্ছিল মানব। চৈতন্যদেব তাদেরকে শীতলতা প্রদান করলেন। চৈতন্যদেবের সর্ব অমঙ্গল নাশকারী কৃষ্ণ নাম কর্ণে শুনে, মুখ দিয়ে জপ করে, উচ্চারণ করে, অন্যকে করতে দেখে মানবের জীবনের মধ্যে সেই ত্রিতাপের অভাব, ত্রিতাপের দূরীকরণ হতে শুরু করলো এবং প্রত্যেকের জীবনে একটা শীতলতা তিনি আনয়ন করলেন। সেই মহাপ্রভু যুষ্মাকং হৃদয়ে চকাস্তু সদা চৈতন্য চন্দ্র ছটা, চৈতন্যদেবের স্নিগ্ধ ভক্তির ছটা, ভক্তির আভা, স্নিগ্ধ চন্দ্রালোক, চৈতন্য চন্দ্রের রূপের আলোক, তার কৃষ্ণ নামের আলোক, তার প্রবর্তিত কৃষ্ণ প্রেমের আলোক আমাদের প্রত্যেকের জীবনকে শীতলতা প্রদান করুক। এইভাবে কবি লেখক প্রবোধানন্দপাদ তিনি আশীর্বাদ করছেন। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ। গৌর ব্রহ্মানন্দ হরি 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 বল, হরি বল, হরি বল।